একটুখানি মনকে বুঝান। ও মন, তোমার মাকে সারাদিন কতবার মা বলে ডাকো, তোমার পিছনে মায়ের কতটুকু অবদান। ওই পেটের মধ্যে ধারণ করছে আর দুনিয়ার জমিনে জন্ম দিয়া তোমার একটু লালন পালন করলো, তাই মায়ের প্রতি তোর এত দয়া। আর মাকে তুমি যখন মা বলিয়া ডাক দাও, ওই মায়ের দিলটা কত পরিমাণ শান্তি হয়ে যায়, ওই মায়ের দিলটা কত আত্মতৃপ্তি পেয়ে যায়। ওই মাকে যখন মা বলিয়া ডাক দেওয়া হয়, মা পিছনের সব দুঃখ কষ্ট ভুলিয়া যায়। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ওই মায়ের সে আমি আল্লাহ কত দয়ার সাগর। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও বান্দা, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দয়ার সাগর, এত পরিমাণ দয়ার সাগর, ওই পৃথিবীর জমিনে তোরে শুধু বানায়া পাঠাই নাই, বরং পৃথিবীর জমিনে পাঠানোর আগেই, এই পৃথিবীতে যাওয়ার আগে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোন অঙ্গটা কোন জায়গায় স্থাপন করলে তোমার সৌন্দর্য হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অঙ্গগুলা যার যার স্থানে স্থাপন করে দিলাম, বসিয়ে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে সেই জিনিসটা কত সুন্দরভাবে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দা, তোরে এমনি এমনি বানাই নাই, বরং অনেক সুন্দর আকৃতি দিয়া তোরে বানাইছি। ও বান্দা, তোর মাকে যখন তুই মা বলে ডাক দিস, তোর মাটা বড় খুশি হয়ে যায়। ও বান্দা, তোরে যে এত আদর করে আমি বানাইলাম, যখন তুই আমাকে আমাকে আল্লাহ বলিয়া ডাক দিস, আমি যে কত খুশি হই। এই কথা তুই যদি বুঝতি, এই কথা যদি তুই অনুধাবন করতি, তুই সারাদিন আমার জিকির ছাড়া থাকতে পারতি না রে বান্দা। একজন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, বিশাল বড় মরুভূমিতে আল্লাহর একজন বান্দা চলতে 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 হঠাৎ করিয়া এমন বিপদের মধ্যে পড়ছে, যেই বিপদ থেকে দুনিয়ার কোনো মানুষ হেফাজত করবার মতো সুযোগ নাই, দুনিয়ার কোনো মানুষ ওই বিপদ থেকে উদ্ধার করবার সুযোগ নাই। বান্দা জানতে পারছে তার মৃত্যু নিশ্চিত, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। ওই বান্দা আল্লাহকে বারবার ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, এত বড় মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচান, আমার সন্তানের মুখটা যেন শেষবারের মতো একবার দেখতে পারি রে আল্লাহ, আমার বিবির মুখটা যেন শেষবারের মতো দেখতে পারি আল্লাহ। এইভাবে বলে আর এই বান্দা মৃত্যুর কোলে পড়িয়া বারবার আল্লাহকে ডাকে আর কান্না করে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করিয়া মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন। বান্দা কি পরিমাণের পর খুশি হয়, যদি আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়া ফেরেন, কি পরিমাণ আপনি খুশি হবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন তুমি আমাকে আল্লাহ বলে একবার ডাক দিবি, ওই মৃত্যুর হাত থেকে বাঁচনেওয়ালা ব্যক্তির চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি আল্লাহ খুশি হই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যেই বান্দা দিলের মধ্যে আল্লাহর ভয় রাখবে, আল্লাহর ভয়কে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা বিশাল বিপদের সম্মুখীন হয়েছে, এই বিপদ থেকে কে উদ্ধার করবে চিন্তায় পড়িয়া গেছে।
এত পরিমাণ চিন্তাগ্রস্ত হয়েছে, কি করবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, ওই বিপদ থেকে আমি রাব্বে কারিম তোমাকে উদ্ধার করে দেব। 2 নাম্বার, যখন আল্লাহর আপনি ভয় এই দিলের মধ্যে ধারণ করবেন, 2 নাম্বার যেই ফজিলতের কথা বলা হলো, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আজকে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করো, এক একজন এক এক দিকে তোমরা ছোটাছুটি করো। আজকে সম্পদের জন্য পাগল, আজকে অর্থের জন্য পাগল হয়ে ছোটাছুটি করো, হারাম হালালের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার ভয় দিলের মধ্যে ধারণ করো, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে এমন জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেব, যেটা তুমি চিন্তাও করতে পারো না। এজন্য আল্লাহর ভয় দিলের মধ্যে যদি কোনো বান্দা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধুমাত্র তোমার রিজিক দেব এটা নয়, শুধুমাত্র তোমার সমস্যা থেকে সমাধান দেব এটা নয়, বরং আল্লাহ বলেন, ও বান্দা দিলের মধ্যে যদি আমি রাব্বে কারিমের ভয় ধারণ করতে পারো, আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ও বান্দা জীবনে গুনাহ করছো, যত বড় গুনাহগার হও না কেন, তোমার জীবনের যত পাপ সব পাপগুলা ক্ষমা করে দেব। শুধু তাই নয়, আল্লাহ 4 নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়ে বলেন, ওয়ায়ুযিব লাহু আজরা, ও বান্দা যদি দিলের মধ্যে আমার ভয়কে ধারণ করতে পারো, বান্দারে 4 নাম্বার যেই পুরস্কারটা দান করাবো। ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. عن أنس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يدعو كثيرا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. توحید کی আমানাত, এটা আর একটু উঁচু করতে হবে ভাই, কিছু একটা নিচে দাও, না স্ট্যান্ড যদি ছোট হয়ে যায় কিছু একটা নিচে দিয়ে উঁচু করে দিলে ভালো হয়। सीनू में है हमारे सा नहीं मिटाना, नामो निशा हमारा बलगल उला
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ما جر باجر غير الله ما جار باجار غير الله পীর মুরিদ غير الله আসমান জামিন غير الله মোরা সেজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি অল্প সময় বয়ান করব যেহেতু অনেক রাত হয়ে গেছে অলরেডি, প্রধান বক্তা আরও আগে ওঠে, ঠিক আছে? যেহেতু রাত হয়েছে আমিও বেশিক্ষণ বয়ান করব না, শরীর অসুস্থ নিয়ে আসছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনে, আপনাদেরকে অনুরোধ করব, দোয়ার মধ্য দিয়ে আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা নিয়ে আমরা ঘোরাফেরা করছি, আমাদের স্বপ্ন, আশা, ইচ্ছা, উদ্দেশ্যগুলো পূরণ হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করব এই গভীর রাত্রিতে, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব, ঢাকা থেকে এসেছি, আপনারা একটু কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে না থেকে যদি অল্প কিছু সময়ের জন্য বসে পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হতেন। একটু কষ্ট করে ভেতরে বসে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে মুসা নবী তুর পাহাড় গেলেন চলি, ওই আল্লাহর নূরে পাহাড় ছাই হইল, আল্লাহর নূরে পাহাড় ছাই হইল, নবীর পশম পূর্ণ না, হামেশা জিকির কর মুমিন গাফিল হয় না, হামেশা জিকির কর মুমিন গাফিল হয় না। জিকির করলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, ওই আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পূর্ণ না, হামেশা জিকির কর মুমিন গাফিল হয় না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দরপুর মণ্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কাহারোল উপজেলা পরিষদ দিনাজপুর সহ
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক সাহেব, চেয়ারম্যান 5 নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কাহারুল দিনাজপুর, এবং আজকের এই মাহফিলের বিশেষ অতিথি এবং বিশেষ বক্তাসহ আমার সামনে উপস্থিত ধর্মপ্রিয়, ইসলামপ্রিয় তৌহিদি জনতা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সর্বোপরি মাহফিলের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই দিল খোলে উজাড় মনে আনন্দ চিত্তে জোরে সোরে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? মাশাআল্লাহ, আপনাদের সাউন্ড, আপনাদের পাওয়ার, শক্তি অনেক গুণ বেশি দেখলাম অন্যান্য মাহফিলের চেয়ে, বলেন আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকা ছাড়াই, যেহেতু রাত্রি গভীর হয়ে গেছে, আমি ভূমিকা ছাড়াই শুরু করছি। আপনারা কি অখুশি নাকি খুশি এতে করে? শুরু করব তাহলে। দেখেন, যদি এখানে বাদ্যযন্ত্র গান বাজনা হতো, কি পরিমাণ মানুষ লোকারণ্য হয়ে যেত, বসার তিল ঠাই থাকতো না, ঠিক কিনা? কিন্তু মাহফিলের ফজিলত মানুষ না জানার কারণে, আজকে অজ্ঞতার কারণে এই মাহফিলগুলোতে মানুষ কম হয় তুলনামূলকভাবে। মুসলমান ইমানদার যদি জানতো মাহফিলগুলার ফজিলত কেমন, মুসলমান বাসায় বসে কিংবা শুয়ে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলে, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, ওই বিধানটা পালন কর। তোরে আল্লাহ এমনে এমনে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোরে এমনি এমনি আমি পৃথিবীর জমিনে পাঠাই নাই, বরং পৃথিবীর জমিনে পাঠানোর পর যা কিছু করবা সব কিছু আমি মালিকের জন্য করাও। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা করবা বাধা নাই, ব্যবসা করবা আল্লাহকে স্মরণ রেখেই, হালাল হারামের মধ্যে পার্থক্য করে ব্যবসা করো, ওটাও আল্লাহর ইবাদত। ও ডাক্তার ভাই, ডাক্তারি করো, কোনো সমস্যা নাই, ফার্মেসি চালাও, কোনো সমস্যা নাই, 1 নাম্বার ওষুধ বিক্রি কর, আর মানুষের সেবা করবার একটা মানুষত্ব রাখো, মানুষের সেবা করার একটা ইচ্ছা রাখো, উদ্দেশ্য রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কর্ম করো না কেন, আমার রাব্বে কারিমের যদি স্মরণ দিলের মধ্যে সর্বদা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কাজটা করেন না কেন, ওই কাজটাই আপনার জন্য ইবাদত। ও সুন্দরপুরের মুসলমান ভাইরা, ও সুন্দরপুরের যুবক, এই দিকে ঘোরাফেরা করো, তুর্কি একটু মাগই দাও। রাব্বে কারিম কি পরিমাণ তোর নিয়ামত দিলেন, এত পরিমাণ নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে রাখলেন। ও সুন্দরপুরের মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, এই পৃথিবীর জমিনে তোমারে পাঠাইলাম, এত পরিমাণ নিয়ামত দিলাম, আজকে তুই মাহফিলের ফজিলত না জানবার কারণে ঘরে বসে থাকো। আজকে মাহফিলে আসলে কি লাভ, এটা না জানবার কারণে তুমি ঘুমের ঘরে বিভোর। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, ও আমার উম্মতের দল, এমন একটা দিন আসবে যেই দিনে একজন মানুষ শুধুমাত্র মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কয়বার? ও সুন্দরপুরের উম্মতের দল, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাইরা আমার নবী আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন, একবার যদি কেউ দিল থেকে আনন্দ চিত্তে আল্লাহকে ভালোবাসিয়া, আল্লাহকে হাজির নাজির মানিয়া, যে আমার এবং আল্লাহর মাঝখানে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, একমাত্র রাব্বে কারিমকে খুশি করবার জন্য, রাব্বে কারিমকে হাজির নাজির মানিয়া লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ারা হাবিবে জানায় দেন, ও আমার উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি, ওই লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান পেরিয়ে, 7 আসমানের দরজা পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লা যেতে দেরি না।
নবীর প্রতি তোর কি একটু ভালোবাসা নাই? আমার নবী বলেন, যেই বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললো, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আসমানের যত দরজা আছে রহমতের দরজাগুলো খুলিয়া দাও। শুধু তাই নয়, হাত্তা তুফজিয়া ইলাল আরশ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার একটা অবয়ব দেওয়া হয়, একটা আকৃতি দান করা হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহর আকৃতি আল্লাহর আরশে মহল্লায় গিয়া বলে, ও দয়ার মালিক, ওই পৃথিবীর জমিনে তাকান, সুন্দরপুর মণ্ডল পাড়া যুব সমাজের উদ্যোগে ওই যে মাঠের মধ্যে বসিয়া মসজিদের সামনে কিছু বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা জবানে উচ্চারণ করেছে, ওই বান্দাকে ক্ষমা করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, ওই বান্দাগুলাকে ক্ষমা না করা পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা এখান থেকে ফেরত যাব না। এখন মুসলমানের দিনের মধ্যে প্রশ্ন আসতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, আকৃতি হইবে আবার কেমনে? ও ভাই, বুঝিয়া থাকলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লা দাঁড় করাইবেন। মিজানের পাল্লা দাঁড় করবার পর বান্দার আমল নাপা কিন্তু মাপা হবে, ওজন করা হবে। আমল কি দেখা যায়, ছোঁয়া যায়? ছোঁয়া যায় না, ধরা যায় না। নামাজ পড়েন, নামাজ কি ছোঁয়া যায়? ও নবীর উম্মতের দল, আজকে রোজা রাখেন, রোজা ছোঁয়াও যায় না, ধরাও যায় না, দেখাও যায় না। এরপরও রব্বুল আলামিন এটার একটা আকৃতি দান করবেন। আল্লাহ চাইলে সম্ভব, কি সম্ভব না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कार के बाशी बा खुदाम बाश, चिस्ते दुनिया از خدا غافل بودن، چست دنیا از خدا غافل بودن، نقماش و نقروا فرزندوزان। মারহাবা কালকে বইলেন, লিখে রাখেন, কালকে মারহাবা বইলেন, আজকে বইলেন না। কাজা কাফারা কালকে আদায় কইলেন, এখনো মারহাবা বলেন। ও সুন্দর পরের ভাইয়েরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে গিয়ে আবদার করে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়নে ওয়ালাকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর স্মরণ যখন বান্দা করে, আল্লাহকে যখন স্মরণ করে, ওই বান্দার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। हर के दारद खौफ हक दार दिल मोदम, हर के दारद खौफ हक दार दिल मोदम, जन्नतुल मावाद हादूरा मकाम। দিলের মধ্যে আল্লাহর শরণ, দিলের মধ্যে আল্লাহর ভয়, যেই বান্দা দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ রাখবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ফাজকুরুনি, তুই আমাকে স্মরণ করবি, আমি রব্বে কারীম আযকুরুকুম। এই আসমান জমিনের মালিক, এই আসমান থেকে তোমাকে স্মরণ করব। ও বান্দা, তুমি যদি একাকী আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে একাকী স্মরণ করব না, বরং ফেরেশতাদের সামনে তোমার প্রশংসা করি, তোমার গুণগান গাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ এই দিলের মধ্যে রাখা লাগবে কি লাগবে না? এখন ওই সুন্দরপুরের যুবক বাড়িতে বসে থাকো, ও নবীর উম্মতের দল, রাব্বে কারীমের প্রতি কি তোর একটু মায়া নাই, ভালোবাসা নাই, একটু কি মহাব্বত নাই? ওই রাব্বে কারীম কি পরিমাণ নিয়ামত দিয়ে তোমার বানাইলেন। ওই আসমানের মধ্যে কত হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ তারকারাজি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ওই
ওই আসমানের তারকারাজি গুনতে 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 যদি গণনা করাটাও সম্ভব হয়, যদিও মানুষের পক্ষে ওই তারকারাজি গণনা করা সম্ভব নয়, ওই দুনিয়ার বিশাল বড় বড় মরুভূমির বালি কোনাগুলা গণনা করতে 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 যদি গণনা করাও সম্ভব হয়, যদিও মানুষের পক্ষে গণনা করাটা সম্ভব নয়, এই জমিনের যত গাছ গাছালি সব কিছু যদি গণনা করা সম্ভব হয়, যদিও গণনা করা সম্ভব নয়, দুনিয়ার সব পানিগুলা যদি কালি হয়ে যায়, আর সব গাছ গাছালি তরুলতা যদি কলম বানানো হয়, সব ওই কলম দিয়া এই কালি দিয়া আল্লাহর গুণগান আল্লাহর নেয়ামত যদি লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا বান্দা এত পরিমাণ তোমাকে নেয়ামত দিয়া ভরপুর করে রেখেছি, তাম পৃথিবীর সব ওই কলমগুলা দিয়া কালিগুলা দিয়া যদি তুমি আমার গুণগান গাও, আমার নেয়ামত লেখো, তুমি আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত এত পরিমাণ নিয়ামত দিলেন, ওই নিয়ামতের শুকর গুজার বান্দা যদি হইতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কোন বান্দা যদি এত পরিমাণ নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ বলে বান্দা এত পরিমাণ তোর নিয়ামত দিলাম, এত নিয়ামত পাওয়ার পর যখন তুই আমার নিয়ামতের শুকর গুজার বান্দা না হইবা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করবা, ও বান্দা স্মরণ রাখ ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই ভয়ঙ্কর, আমার শাস্তি বড়ই কঠিন। সুতরাং আল্লাহর নিয়ামত এত পরিমাণ নিয়ামত, একটুখানি মনকে বুঝান, ও তোমার মাকে সারাদিন কতবার মা বলে ডাকো, তোমার পিছনে মায়ের কতটুকু অবদান, ওই পেটের মধ্যে ধারণ করছে আর দুনিয়ার জমিনে জন্ম দিয়া তোমার একটু লালন পালন করলো, তাই মায়ের প্রতি তোর এত দয়া, আর মাকে তুমি যখন মা বলিয়া ডাক দাও, ওই মায়ের দিলটা কত পরিমাণ শান্তি হয়ে যায়, ওই মায়ের দিলটা কত আত্মতৃপ্তি পেয়ে যায়, ওই মাকে যখন মা বলিয়া ডাক দেওয়া হয়, মা পিছনের সব দুঃখ কষ্ট ভুলিয়া যায়। আমার আল্লাহ বলেন, ও বান্দা ওই মায়ের সে আমি আল্লাহ কত দয়ার সাগর। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও বান্দা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দয়ার সাগর, এত পরিমাণ দয়ার সাগর, ওই পৃথিবীর জমিনে তোরে শুধু বানায়া পাঠাই নাই, বরং পৃথিবীর জমিনে পাঠানোর আগেই, এই পৃথিবীতে যাওয়ার আগে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোন অঙ্গটা কোন জায়গায় স্থাপন করলে তোমার সৌন্দর্য হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অঙ্গগুলা যার যার স্থানে স্থাপন করে দিলাম, বসিয়ে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে সেই জিনিসটা কত সুন্দরভাবে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দা তোরে এমনি এমনি বানাই নাই, বরং অনেক সুন্দর আকৃতি দিয়া তোরে বানাইছি। ও বান্দা তোর মাকে যখন তুই মা বলে ডাক দিস, তোর মাটা বড় খুশি হয়ে যায়। ও বান্দা তোরে যে এত আদর করে আমি বানাইলাম, যখন তুই আমাকে আমাকে আল্লাহ বলিয়া ডাক দিস, আমি যে কত খুশি হই। এই কথা তুই যদি বুঝতি, এই কথা যদি তুই অনুধাবন করতি, তুই সারাদিন আমার জিকির ছাড়া থাকতে পারতি না রে বান্দা। একজন বান্দা
যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, বিশাল বড় মরুভূমিতে আল্লাহর একজন বান্দা চলতে 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 হঠাৎ করিয়া এমন বিপদের মধ্যে পড়ছে, যেই বিপদ থেকে দুনিয়ার কোনো মানুষ হেফাজত করবার মতো সুযোগ নাই, দুনিয়ার কোনো মানুষ ওই বিপদ থেকে উদ্ধার করবার সুযোগ নাই। বান্দা জানতে পারছে তার মৃত্যু নিশ্চিত, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। ওই বান্দা আল্লাহকে বারবার ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, এত বড় মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচান, আমার সন্তানের মুখটা যেন শেষবারের মতো একবার দেখতে পারি রে আল্লাহ, আমার বিবির মুখটা যেন শেষবারের মতো দেখতে পারি আল্লাহ। এইভাবে বলে আর এই বান্দা মৃত্যুর কোলে পড়িয়া বারবার আল্লাহকে ডাকে আর কান্না করে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করিয়া মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন। বান্দা কি পরিমাণের পর খুশি হয়, যদি আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়া ফেরেন কি পরিমাণ আপনি খুশি হবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন তুমি আমাকে আল্লাহ বলি একবার ডাক দিবি, ওই মৃত্যুর হাত থেকে বাঁচনেওয়ালা ব্যক্তির চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি আল্লাহ খুশি হই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চা আনছে চা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টিস্যু দাও। লা ইলাহা, ভাই এখান থেকে যেন সাউন্ডটা আসে, আমার কাছে নিতে হচ্ছে, এখান থেকে যেন সাউন্ড আসে। লা ইলাহা, অপারেটর ভাই কই? এই সাউন্ডটা এখান থেকে, আমি যেখানে আছি না, কোথায় আপনি? এখানে থাক, এখান থেকে যেন সাউন্ডটা আসে, আমার যেন কাছে নিতে না হয়, বুঝছেন? সাউন্ডটা বাড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিভাইভটা বাড়া দাও ভাই, রিভাইভ বাড়ায় দাও। তাহলে রব্বে কারীম আমাদেরকে অনেক নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, এতক্ষণে বুঝলাম। এত পরিমাণ নেয়ামত দিয়েছেন যা কল্পনা করা যায় না। আর রব্বে কারীমকে, আল্লাহ রব্বুল আলামিনকে একবার যদি আমরা আল্লাহ বলিয়া ডাক দেই, তিনি কি পরিমাণ খুশি হন, যে একজন মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যেই পরিমাণ না খুশি হন, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি খুশি হন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ একবার মাত্র আল্লাহ বলিয়া ডাক দেই, আল্লাহ। দিলের মধ্যে আল্লাহর ভয়, যে আয়াতখানা পাঠ করেছিলাম খুতবার শুরুতে, বলবেন হুজুর খুতবার শুরুতে একটা আয়াত পড়লো, আয়াতের কোনো তাফসির করার নেই। আয়াতের সংক্ষিপ্ত তাফসির করে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যেই বান্দা দিলের মধ্যে আল্লাহর ভয় রাখবে, আল্লাহর ভয়কে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা বিশাল বিপদের সম্মুখীন হয়েছে, এই বিপদ থেকে কে উদ্ধার করবে চিন্তায় পড়িয়া গেছে। এত পরিমাণ চিন্তাগ্রস্ত হয়েছে, কি করবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, ওই বিপদ থেকে আমি রব্বে কারীম তোমাকে উদ্ধার করে দেব। 2 নাম্বার, যখন আল্লাহর আপনি ভয় এই দিলের মধ্যে ধারণ করবেন,
দুই নাম্বার যেই ফজিলতের কথা বলা হলো, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আজকে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করো, এক একজন এক এক দিকে তোমরা ছোটাছুটি করো। আজকে সম্পদের জন্য পাগল, আজকে অর্থের জন্য পাগল হয়ে ছোটাছুটি করো, হারাম হালালের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি আমার ভয় দিলের মধ্যে ধারণ করো, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে এমন জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেব যেটা তুমি চিন্তাও করতে পারো না। এজন্য আল্লাহর ভয় দিলের মধ্যে যদি কোনো বান্দা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুধুমাত্র তোমার রিজিক দেব এটা নয়, শুধুমাত্র তোমার সমস্যা থেকে সমাধান দেব এটা নয়, বরং আল্লাহ বলেন ও বান্দা দিলের মধ্যে যদি আমি রাব্বে কারিমের ভয় ধারণ করতে পারো, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ও বান্দা জীবনে গুনাহ করছো, যত বড় গুনাহগার হও না কেন তোমার জীবনের যত পাপ সব পাপগুলা ক্ষমা করে দেব। শুধু তাই নয়, আল্লাহ 4 নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়ে বলেন ওয়ায়ুযিব লাহু আজরা, ও বান্দা যদি দিলের মধ্যে আমার ভয়কে ধারণ করতে পারো, বান্দারে 4 নাম্বার যেই পুরস্কারটা দান করব, ক্ষমা করিয়া দিলাম। ওই যে ছোট ছোট ভালো আমল করছো, ওই ভালো আমলগুলাকে বাড়াইতে বাড়াইতে এত পরিমাণ বৃদ্ধি করব, ওই কিয়ামতের দিন যখন নাকি তুমি আমার সামনে দাঁড়াইবা, তোর ওই ভালো আমলগুলাকে অনেক পরিমাণে দাঁড় করাইয়া মিজানের পাল্লায় দিয়া ভালো আমলের পাল্লাটা ভারী করিয়া তোর ডান হাতে দিয়ে দেব। ও বান্দা তখন তুমি মনে মনে ভাববা হায় 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 এত পরিমাণ তো আমি আমল করি নাই, কেন আমার এত আমল হয়ে গেল। ও বান্দা এই যে কোরআনের মধ্যে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর আমলকে বাড়াই দেব, ওই ঘোষণার কারণে আমি রাব্বে কারিম কিয়ামতের দিন তোমার ডান হাতে আমল দিয়ে দেব, মিজানের পাল্লা ভারী করিয়া দেব। কথা বোঝা যায় কি পরিমাণ দয়ার মালিক, শুধু ক্ষমাই করবেন না, শুধুমাত্র আপনার জীবনের সমস্যা থেকে সমাধানে দেবেন না। ও বান্দা এজন্য রাব্বে কারিমের দিলের মধ্যে ভয় যদি ধারণ করতে পারেন, যেই জায়গায় যান যেভাবেই থাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান এই এক মেডিসিনে দিয়ে দিবি, একটা মাত্র মেডিসিন। আল্লাহু আকবার। আজকে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, ছেলে সন্তান মায়ের কথা শোনে না, দেখবেন আছে না নাই? মায়ের সাথে চোখ রাঙিয়ে ছেলে সন্তান কথা বলে, মেয়ে সন্তানকে বাবা চাইলেই পর্দা করাইতে পারে না, মেয়ে সন্তানকে চাইলেই মা পর্দা করাইতে পারে না, কারণ ওই মেয়েটা মায়ের দিকে তাকায়া তাকায়া চোখ রাঙিয়ে কথা বলে। একজন মা কত কষ্ট করিয়া এই সন্তানকে জন্ম দিলেন, সন্তানকে লালন পালন করলেন, একজন বাবা কত পরিমাণ কষ্ট করিয়া করিয়া পরিশ্রম করিয়া নিজের হাড় ভাঙ্গা পরিশ্রমের ইনকামের টাকা দিয়া সন্তানকে লালন পালন করেন, দেখাশোনা করেন। ওই মায়ের প্রতি আজকের সন্তানের দরদ নাই, মায়া নাই। ও ভাই, ও যুবক, যার মা নাই তার কাছে গিয়ে জিজ্ঞেস কর মা হারানোর বেদনা কি পরিমাণ কষ্টের। ও যুবক, যার বাবা নাই বাবার কাছে গিয়ে একটু জিজ্ঞেস কর বাবা হারানোর বেদনা কি পরিমাণ কষ্টের। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ও আমার বান্দা ইবাদত করবার পর যেই জিনিসটা তোমার জন্য 1 নাম্বার কাজ, বাবা মার সেবা কর। 5 ওয়াক্ত মুসল্লি হইছো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা 30টায় রাখো, হজ করে আসছো, মা বাবার সেবা
যত্ন তুমি করো না, তোমার জন্য জাহান্নাম। যত আমল হোক সব আমল বরবাদ, কোনো আমল কোনো ধরনের কাজে আসবে না। একজন মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করিয়া নিজের জীবনকে জীবন মনে না করিয়া সন্তানের জীবনকে প্রাধান্য দিয়া ওই যে রাজশাহী মেডিকেলের মধ্যে মায়ের কাছে যখন আসিয়া ডাক্তার সাহেব বললেন, ও মা, তোমার পেটের মধ্যে যেই বাচ্চা, ওই বাচ্চাকে যদি বাঁচাইতে চাও মা, তুমি বাঁচতে পারবা না, তোমার মৃত্যু নিশ্চিত। মা ডাক দিয়া বলে, ডাক্তার, আমার সন্তান, আমার সন্তান, আমার জীবন যায় যাক, এতে কোনো আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই। আমার সন্তান যেন না মরে, আমার সন্তানের যেন মৃত্যু না হয়। ও ডাক্তার, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে বাঁচায়া দাও। ওই মা কি পরিমাণ কষ্ট করিয়া, কি পরিমাণ কষ্ট সহ্য করিয়া তোমারে বড় করেছে রে ভাই। যার মা বাঁচিয়া নাই তার কাছে গিয়া বল ওই মায়ের যে না থাকার যে কি ব্যথা। একজন মা ওই যে লঞ্চের মধ্যে যখন মায়ের লাশটা নিয়া ওই মাকে যখন নিয়া ভোলার উদ্দেশ্যে, বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়া হলো, ও ভাই, ওই মায়ের কাছে ছোট ছোট বাচ্চাগুলা গিয়া কান্না করে আর বলে, মা, তুমি কি আর কথা বলবা না রে মা? সন্তানকে জন্ম দিয়া মায়ের ইন্তেকাল প্রতিদিন রহ রহ করছে। ও ভাই, একজন মায়ের অবদানের কথা একটু স্মরণ কর। একটা সময় ছিল মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া, সারাদিন কাজ করিয়া খেটে খুটে বিকেল বেলা সন্ধ্যাবেলা যখন বাড়ির দিকে রওনা দেয়, ওই যে খাবারের পোটলাটা নিয়া ওই কাজের মালিকের বাড়িতে যদি ছোট্ট একটা ফলের টুকরা দেয়, মা নিজের মুখে দেয় নাই, শাড়ির আঁচলে বাঁধিয়া বাড়ির দিকে রওনা দিছে। বাড়িতে আসিয়া বলে, ও আমার কলিজার টুকরা, কই আছো বাবা? শাড়ির আঁচল থেকে ওই খাবারের টুকরাটা, ওই ফলের টুকরাটা বের করিয়া আমার আপনার মুখে তুলিয়া দিছে। মা নিজে সেই ফলের স্বাদটা পর্যন্ত নেয় নাই। সেই মা মৃত্যুবরণ করেছে। এবার মায়ের লাশ ওই অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যখন ভোলার দিকে রওনা, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একটা বাচ্চার বয়স হবে অল্প 5-6 বছরের বাচ্চা, আর একটা কোলের শিশু। এই বাচ্চাটা দৌড়ায় যায় মায়ের লাশের পাশে গিয়া মায়ের লাশের কফিনটা ধরিয়া বারবার ডাক দিয়া বলে, মা, ও মা, কেন তুমি কথা বলো না রে মা? আর একটা ছোট্ট বাচ্চা বাবার কোলে উঠিয়া বারবার 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 কান্না করে, এত পরিমাণ কান্না করে আর বলে, আব্বু, আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে আমাকে যেতে দাও। বাবা কান্না করে, ওই কোলের শিশুটাও কান্না করে। মা বাঁচিয়া নাই, মা একেবারে লাশ। ওই মা হারানোর বেদনা কেমন আমার নবী, ওই বাবা হারানোর বেদনা আমার নবী, ওই মা হারানোর বেদনা কেমন তিনি বুঝেছেন। আমার নবী যখন মায়ের এই পেটের মধ্যে আসলেন, মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গেই বাবার ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ার জমিনে আসবার আগেই বাবার ইন্তেকাল। আমার নবী যখন নাকি জন্মগ্রহণ করলেন, দুনিয়ার বুকে আসলেন, বাবাকে একবার বাবা বলিয়া ডাকতে পারলেন না। 6 বছর বয়স হয়ে গেছে। 6 বছরের শিশু আমার নবীজি ওই খেলার মাঠে দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকায়া থাকেন আর দেখেন সন্ধ্যাবেলা যার যার সন্তানের বাবাগুলো আসিয়া যার যার সন্তানগুলাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। আমার নবী তাকায়া কান্না করে আর আব্বা 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 বলেন। হযরত মা আমেনা বাড়ি থেকে বের হইয়া দৌড়ায়া দৌড়ায়া আসে আর বলে, আমার শিশু মোহাম্মদকে কেউ দেখছো?
আমার শিশু মুহাম্মদ কেন এখনো বাসায় আসলো না? লোকেরা বলে তোমার ছোট্ট শিশু মুহাম্মদ তো ওইদিকে মাঠের কর্নাতে দাঁড়ায়া দাঁড়ায়া আব্বা আব্বা বলিয়া কান্না করে। ও মুসলমান যুবক, ও দাড়ি পাকা মুরব্বী বাবারা, যার মা বাঁচিয়া নাই, বাবা বাঁচিয়া নাই, অন্ধকার কবরে দিলটাকে নরম করিয়া দেন। আমার আপনার নবী কি পরিমাণ কষ্ট করিয়া 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 আমাদের পর্যন্ত ইসলামটা পৌঁছাইলেন, আমাদের পর্যন্ত কোরআন হাদিস পৌঁছায়া দিলেন। আমার নবী কান্না করে, হযরত মা আমরা দৌড়ায়া যা শিশু নবী মুহাম্মদকে কোলে তুলে নেয়। আমার নবী মায়ের গলা জড়ায়া ধরে বলে, আম্মা, আমার বাবা কই, আমার আব্বা কই? হযরত মা আমেনাও কান্না করে, আমার নবীও কান্না করেন। বারবার বারবার বলে, ও আম্মা, আমার আব্বা কই? আমার আব্বাকে আব্বা বলে কি ডাক দিতে পারবো না রে মা? ও মা, যার যার সন্তানগুলা, যার যার বাবা যার যার সন্তানগুলাকে কোলে নিয়ে গেল, ও মা, আমি কি আমার আব্বার কোলে উঠতে পারবো না রে মা? ও মা, আমি আব্বার কোলে উঠে আব্বার গালে কি চুমু খেতে পারবো না রে মা? ও মা, আমার আব্বা কি আমাকে আদর করবে না রে মা? হযরত বাবার কান্নায় একেবারে বুকটা ভাসিয়া যায়। দৌড়াইয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে, ও শ্বশুর আব্বাজান, আপনার নাতি মুহাম্মদ তো বাবার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আমেনা, মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটা দেখায় আনো। বাবাকে দেখতে পারে নাই তো পারে নাই, অন্তত কবরটা দেখিয়ে আসো। আমার নবীকে শিশু মুহাম্মদকে কোলে নিয়া মা আমেনা এবার রওনা দিছে বাবার কবর দেখানোর জন্য। দিলটা নরম করিয়া দেন, কি করুম দৃশ্যরে ভাই। সাথে একজন দাসী নিয়া আমার আপনার নবীকে নিয়া হযরত মা আমেনা রওনা দিছে বাবা আব্দুল্লাহর কবর দেখানোর জন্য। দীর্ঘ পথ পাড়ি দিয়া যখন নাকি কবরের কাছে গেছে, ওই কবরের কাছে যাওয়ার পর আমার নবীর মা আমেনা চোখের পানি আর ধরে রাখতে পারেন না, বরং চোখের পানি গাল বেয়ে 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 বুকটা ভাসিয়া যায়। আর সেই দিনের কথা মনে পড়ি, সেই দিনের স্মৃতিগুলা চোখের সামনে ভাসিয়া ওঠে। যেই দিন আমার আপনার নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারাইলেন, আমার আপনার নবীকে কোল থেকে নামিয়া দিয়া মা আমেনা বলে, যাও ও মুহাম্মদ, তোর বাবার কবর আব্দুল্লাহর কবর দেখা যায়, দাও। আমার আপনার নবীজি মায়ের কোল থেকে নামিয়ে দৌড়ে যায় বাবার কবরের পাশে গিয়া বাবার কবরের মধ্যে হাত দিয়া বলে, আব্বা, জন্মের পর থেকে তোমার দেখতে পারি নাই রে আব্বা। ও আব্বা, কথা বলো না রে আব্বা। ও আব্বা, তোমার আব্বা বলে একবারও ডাক দিতে পারি নাই। ও আব্বা জান, তোমার আদর একবারও পাই না রে আব্বা জান। ও আব্বা জান, দিন শেষে যার যার সন্তান গুলাকে মানুষের বাবা কোলে নিয়ে যায়, ও আব্বা, তুমি কি আমাকে কোলে নেবে না? ও আব্বা, তুমি কি আমাকে কোলে নেবে না? ও আব্বা, একবার কথা বলো না রে আব্বা। আব্বা, আমার নাকি একবার সারা দাও না। দিলটাকে নরম করে দেন রে ভাই। আমার আপনার নবী আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করি এই পর্যন্ত ইসলাম পৌঁছাইলে। বাবার কবরটা জড়ায় ধরেছে বলে, আব্বা, আব্বা, কথা বলো না রে আব্বা। দূর থেকে মা আমরা কান্না করে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল,
দৌড়ায় যা, আমার দুস্তর চোখের পানি যেন দুনিয়ার জমিনে না পড়ে। আমার দুস্তর চোখের পানি যদি দুনিয়ার জমিনে পড়ে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। হযরত মা আমেনা এবার দৌড়ে আসছে, আইসা শিশু নবীকে টানে টেনে টেনে কোলে নিতে যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কোলে উঠতে চায় না, বলে মা আমাকে কিছুক্ষণের জন্য থাকতে দাও রে মা। ও মা, আমার বাবাকে দেখি নাই, তুমি কি জানো না? আমার বাবার কবর দিকে তাকায় আমি তো বড় শান্তি পাই রে মা। আমার বাবার কবরের দিকে তাকাইয়া বড় শান্তি পাই। ও মা, আমারে তুমি কোলে নিও না রে মা, আর কিছুক্ষণ আমারে থাকতে দাও। আমার নবী মাকে জড়ায় ধরছে, মা আমারে নিও না। আমার বাবার কবরের পাশে থাকলে বড়ই মজা পাই রে মা। মা মানে টানে আর বলে, বাবা আর কতক্ষণ থাকবি, রাত হয়ে যাবে। অন্ধকার রাত্রিতে এখানে থেকে কি করবি? তোর বাবা তো তোর ডাকে আর সারা দিবি না রে বাবা। মামরা শিশু নবী মুহাম্মদকে কোলে নিয়ে জোর করে বাড়ির দিকে রওনা দেয়। আমার আপনার নবী দিলটাকে নরম করে দেন রে বাবা। ও পর্দার আলারের মা, ও পর্দার আলারের মনেরা, দিলটাকে নরম করিয়া দেন। আমার আপনার নবী পিছনের দিকে তাকায়, কবরের দিকে তাকায় আর বলে, আব্বা আব্বা আব্বা, তুমি কি কথা বলবা না? ও আব্বা, তুমি কি কথা বলবা না? তুমি কি কথা বলবা না রে আব্বা? আব্বা 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 বলি আমার আপনার এতিম নবী কান্না করে। হযরত মা আমেনা আমার আপনার নবীকে যখন জড়ায়া কোলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিছি, সাথে একজন সফর সঙ্গী দাসী আছে। মাঝ পথে যখন চলিয়া আসলো, কি আল্লাহর কুদরত, কি আল্লাহর নীলা খেলা। আল্লাহ বলে, মালাকুল মাউত আজরাইল, আর দেরি করিস না, দৌড়াও। ও আজরাইল, আমার দোস্তের মায়ের জানটাও কবজ কর, আমার দোস্তের মায়ের জানটাও কবজ কর। আমার আপনার নবীজির মায়ের পেটের ব্যথা এবার শুরু হয়ে গেল। মরণ কামড় পেটের মধ্যে শুরু হয়ে গেল রে বাবা জান। আমার আপনার নবী হযরত মা আমেনা এবার পেটের যন্ত্রণায় নবীকে জড়ায় ধরছেন। ধরায় বলে, বাবা এতদিন তো বাবাকে বাবা বলে ডাকতে দিতে পারো নাই মুহাম্মদ, আজ থেকে বুঝি তোর মাকে চির বিদায় দিবি, চিরকালের জন্য মা ডাকটাও বুঝি তোর হারাইবে। মাকে বুঝি আজ থেকে আর মা বলে ডাক দিতে পারবে না রে মুহাম্মদ। আমার নবী মাকে জড়ায় ধরে বলে, মা কি বলো? আমার নবীর মা মাটির মধ্যে পড়ে গেছেন, গড়াগড়ি করে। মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেছেন। আজরাইল এবার আমার আপনার নবীর মাটার জান কবজ করে। আমার আপনার নবী মায়ের গলাটা জড়ায় ধরছে। মার আর রূহ নাই, মার জীবন নাই, মার লাশটা পড়ে আছে জমিনের মধ্যে। আমার আপনার নবী মায়ের লাশটাকে এবারে জড়ায়া ধরে বলে, ও মা কথা বলো না রে মা, ও মা কথা বলো না কেন, ও মা সারা দাও না কেন, ও মা কথা বলো। দাসী সফর সঙ্গী দৌড়ে আসে, বলে, মুহাম্মদ তোর মা তো আর বাঁচিয়া নাই রে বাবা। এবার আমার আপনার নবী মাকে জড়ায় ধরে বলে, মা আজ থেকে কার বুকে শুয়া ঘুমাবো? আজ থেকে কাকে মা বলিয়া ডাক দেব? ও মা
তুমি কি জানো না তোমার চেহারা দেখি আমি বাবার সেই শান্তিটাও পাইতাম। বাবা ডাক হারাইলাম, আজকে মা ডাক হারাইলাম। আমার আপনার নবী কান্না করে আর চিৎকার করে। অনেক লম্বা সূরা কাহিনী রে বাবা। ওই নবীজি কত কষ্ট করিয়া আমার আপনার পর্যন্ত দিন পৌঁছাইলেন, ইসলাম পৌঁছাইলেন। ওই নবীর মায়া আজকে তোর অন্তরে নাই রে বাবা। ওই নবীর ইশক তোর অন্তরে নাই। ওই নবীজি কেমন নবীজি, কিয়ামতের দিন যখন নাকি মানুষগুলা দৌড়াইবি, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, এমন কি অন্যান্য নবী রাসূলগণ ইয়া নাফসি বলবে, আর সবাই দৌড়াইবি, কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপন কলিজার টুকরা সন্তানটাও বাবাকে চিনবে না, কলিজার টুকরা সন্তানটা মাকে চিনবে না। মায়ের একটা নেকির অভাব, মা দৌড়াইবে আদরের কলিজার টুকরা সন্তানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আর বলবে আবার আদরের কলিজার টুকরা, একটা মাত্র নেকির অভাবের বাবা আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, একটা মাত্র নেকির প্রয়োজন, একটা নেকি দাও না রে বাবা। সন্তান কলিজার টুকরা মাকে ডাক দিয়া বলবে, মা বলে দুনিয়ার বুকে তো আমার কেউই ছিল না। মার পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সূর্যটা মাথার যখন কাছে চলে আসবে, মাথার কুলিটা ফটফট করে ভাঙ্গিয়ে যাইবে, চৌচির হয়ে যাইবে, আর ওই মগজগুলা গলিয়া গলিয়া শরীর বায়া বায়া পড়বে, মানুষগুলা ছুটাছুটি করবে। আমার আপনার নবীজি ইয়া নাফসি বলবে না, বরং আমার আপনার নবী শুধু ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। একবার ফুলসিরাতের কিনারায় আমার আপনার নবী দৌড়াইবেন, একবার জাহান্নামের কিনারায় দৌড়াইবেন, কোন উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আপনার ওই নবীজি এখনো ওই মদিনার বুকে শুয়া শুয়া উম্মতের জন্য কান্না করে। এই জন্য ভাইরা আমার, ওই নবীর ইশক নিয়া, ওই নবীর মোহাব্বত নিয়া নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেই, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আর কয়দিন আমরা বাঁচব? এই তো 40-50 বছরের জিন্দেগি, এরপরে তো মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাইবে, আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। আপনার বাবা বাঁচিয়া নাই, আপনার নানা বাঁচিয়া নাই, আপনার মা বাঁচিয়া নাই, আপনিও একদিন থাকবেন না। আজকে এই বাড়ির দিকে তাকা, মানুষকে দেখা দেখা বাড়ির দিকে এরকম আঙ্গুল দিয়া বলে এই বাড়ি আমার, জমির দিকে তাকা তাকা মানুষকে বলো এই জমি আমার। তোমার বাবাও একদিন বলেছিল এই জমি আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার। তোমার বাবা আজকে বাঁচিয়া নাই, তুমিও একদিন বাঁচিয়া থাকতে পারবে না রে বাবা। ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নাও, কিছুক্ষণের জন্য সকলে চক্ষু দুইটা বন্ধ করিয়া নেই। বড়রা বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরার ভান ধর, মরার আগে মরার ভান ধর। এখন মনে করেন হঠাৎ করে আপনার চক্ষু দুইটা আপনি বন্ধ করলেন, চক্ষু দুইটা বন্ধ করবার পর ডান পাশে কে, বাম পাশে কে, পিছনে কে, সামনে কে, কে বক্তা সাহেব, কে সভাপতি, কে প্রধান অতিথি, কাউকেও দেখা যায় না। কিছুক্ষণ পর হয়তো চাইলে চক্ষু দুইটা খুলতে পারবেন, এই অন্ধকার কাটিয়ে আলো দেখতে পারবেন। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, আর দুনিয়ার আলো বাতাস দেখবার কোনো ক্ষমতা থাকবে না। হঠাৎ করে অন্ধকার রাত্রিতে আপনার লাশটা আপনার ঘরে পড়িয়া থাকবে, আপনার জানটা কবজ হয়ে যাবে, আপনার রূহটা বের হয়ে গেল।
যখন নাকি ফজরের আজান হয়ে গেল, সকাল হয়ে গেল, কেউ আপনার ঘরে প্রবেশ করবার জন্য আসলো, এসে দরজার মধ্যে আঘাত করে আর ডাকে, আব্বা আব্বা আজকে কি ফজরে নামাজ পড়বা না রে আব্বা? আব্বা আর তো সাড়া দেয় না। আম্মা আম্মা বলিয়া সন্তান কান্না করে ডাক দিবে, আম্মা সাড়া দেয় না। সন্তান এবার চিৎকার করিয়া বলবে, কে কোথায় আছো? দৌড়ায় আসো, আমার বাবা বুঝিয়ার দুনিয়ার জমিনে নাই। আপনার দরজাটা ভাঙ্গিয়া ভেতরে ঢুকিয়া দেখবি আপনার লাশটা একেবারে ওই বিছানার মধ্যে টান টান হয়ে পড়ে আছে। আপনার লাশটাকে বের করা হবে, আপনার শরীর থেকে জামা কাপড় সব খুলিয়ে ফেলা হবে। শুধু তাই নয়, কিছু মানুষ দৌড়াইয়া বাজারের দিকে রওনা দিবে, ওই বাজার থেকে মার্কেট থেকে সাদা কাফনের কাপড় কিনবার জন্য। কিছু মানুষ গোরস্থানের দিকে কবর খুঁড়বার জন্য রওনা দিবে, কিছু মানুষ বাঁশবাগানে কাঁচা বাঁশ কাটবার জন্য রওনা দিবে, আর কিছু মানুষ দৌড়ায় মসজিদের মাইকে এলান করবি আর বলবি, সুন্দরপুর মন্ডল পাড়া নিবাসী অমুকের পুত্র অমুকে বাঁচিয়া নাই। ও ভাই, তুমি তোমার জন্য এটা মনে করো, এই মুহূর্তে মনে করো তোমার লাশটা বাড়ি আঙ্গিনার মধ্যে শুয়ে রাখা হয়েছে। কিছু মানুষ ওই গরম পানি করবে বড়ই পাতা দিয়া, আপনার শরীর থেকে জামা কাপড় সব টানিয়া টানিয়া খুলিয়া ফেলা হইবে। ও পর্দার আড়ালে মা ও বোনেরা, তুমি একটু কল্পনা করো, মনকে বোঝাও মন, তোমার শরীর থেকে এই মুহূর্তে সব কাপড়গুলো খুলিয়ে ফেলা হচ্ছে, তোমার লাশটাকে শেষ বিদায়ের গোসল দেওয়া হচ্ছে। শেষ বিদায়ের মতো গোসল দিয়া আতর গোলাপ লাগায়া তিনটা কাফনের টুকরা কাপড় চকলেটের মধ্যে পেঁচায়া যখন খাটের মধ্যে উঠানো হলো, ওই কাঁধের মধ্যে নিয়ে যখন গোরস্থানের দিকে রওনা দেয়, আপনি হয়তো সেই দিন চিৎকার দিয়ে বলবেন, বাবা ও আদরের কলিজার টুকরা সন্তান, আমাদেরকে কই লইয়া যাও? এত সুন্দর বাড়িটা বানাইলাম, আমার কি বাড়ির মধ্যে জায়গা হবে না রে আব্বা জান? আপনার কলিজার টুকরা সন্তানটা হয়তো কান্না করবে আর পিছন থেকে আব্বা আব্বা বলিয়া ডাকবি, আপনার স্ত্রী স্বামী স্বামী বলিয়া কান্না করবে, কিন্তু আপনাকে কেউ আর ওই ঘরের মধ্যে জায়গা দিবে না। গোরস্থানের মধ্যে নিয়ে কবরের পাশে নিয়ে ওই কবরের মধ্যে দুইজন নামিয়া আপনার লাশটাকে যখন নামাইবে, আপনি মনে মনে হয়তো ভাববেন যে দুইজন নামছে ওই দুইজন আপনার কবরের সঙ্গী সাথী হয়ে যাইবে, কিন্তু আপনার লাশটা রাখার পরে ওই দুইজন যখন লাফ দিয়া উঠবে রে বাবা, আপনি ওই দিন চিৎকার করবেন, এ আমাকে রেখে কোথায় যা? যে যার যার মতো যখন মাটি দেওয়া শুরু করবি, ওই দিনের আলোর মধ্যেও আপনার কবরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাইবে। এরপরে যখন রাত হয়ে যাইবে, যে যার যার মতো বাড়িতে চলে আসবে, আপনার আদরের কলিজার টুকরা সন্তানটা কিছুক্ষণের জন্য হয়তো আব্বা আব্বা বলিয়া আপনার কবরের পাশে কান্না করবে, কিন্তু যখন রাত্রি গভীর হয়ে যাইবে, আপনার সন্তান আর আপনার কবরের পাশে কান্না করবে না। আপনার সন্তানও বাড়িতে চলে আসিয়া তার ঘরের মধ্যে বাতি জ্বালাইবে, তার ঘরের মধ্যে আলো জ্বালাইবে, কিন্তু আপনার কবরে আলো জ্বালানোর মতো কেউ সেই দিন যাইবে না। ওরে বাবা, ওই মৃত্যুর কথা স্মরণ করি, ওই মৃত্যু হয়ে গেলে আপন সন্তানও যেহেতু আপন আর থাকবে না, সম্পদও যেহেতু নিয়ে যাইতে পারবো না, খালি হাতে যেহেতু ওই কবরে যাইতে হবে। এই শীতের রাত্রে শুধু জমিনের মধ্যে বসিয়া আমাদের কষ্ট হয়ে যায় রে বাবা জানেরা। আপনি চিন্তা করেন, যার বাবা বাঁচিয়া নাই, মা বাঁচিয়া নাই, শুধু সাদা তিনটা
কাপড় নিয়ে ওই অন্ধকার কবরে শুয়ে আছে। এই শীতের মধ্যে কত পরিমাণ তাদের কষ্ট হচ্ছে। ও বাবা, আপনার বাবা তো বাঁচিয়া থাকতে আপনাকে বলেছিল, বাবা খালি পায়ে জমিনের মধ্যে পাড়া দিস না, তোর সর্দি কাশি হবে। ওই বাবা হয়তো আপনার বাঁচিয়া নাই। ওই বাবার জন্য, মায়ের জন্য, কিংবা নিজের জন্য, ওই আসল বাড়ি কবরের জন্য, ওই আসল বাড়িতে যাওয়ার আগে ওই আসল বাড়িটাকে উদ্বোধন করবার জন্য একজন মানুষ দাঁড়ায়া আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী হাজির নাজির রাখিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, এতগুলো মানুষের সামনে এতক্ষণ হুজুরের ওয়াজ শুনিয়া যতটুকু বুঝলাম, আমার সন্তান যেহেতু আমার কোনো আপন হবে না, কোনো কাজে আসবে না, আমার সম্পদ যেহেতু আমার সাথে যাইবে না, খালি হাতে যাইতে হইবে, ও দয়ার মালিক ওই অন্ধকার কবরে যেহেতু একাই থাকতে হবে, ও আল্লাহ আমার ওই কবরকে টাইস লাগায়া দেন, কবরের জান্নাতের বিছানা এখনই বিছায়া রাখেন। একজন মানুষ দাঁড়ায়া আল্লাহর ঘরে আপনি দান করবেন আর আল্লাহকে সাক্ষী রাখিয়া বলবেন, আল্লাহ আপনার ঘরে দান করার বদৌলতে আমার আসল বাড়ি, আসল ঘর, ওই কবরের উদ্বোধন করিয়া দেন। একজন মানুষ দাঁড়ায় মাত্র 10,000 টাকা ঘোষণা দেন, আসেননি? একজন মানুষ দোয়া করায় দেব, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেবেন ইনশাআল্লাহ। কারণ কি আল্লাহ বলেন, এই মধ্যরাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে চলিয়া আসিয়া বলে, ও বান্দা বল কার কোন আশা, কার কোন চাওয়া, সব চাওয়া পাওয়া আমি আল্লাহ পূরণ করে দেব। এজন্য একজন ঘোষণা দেন, আল্লাহ 10 লক্ষ টাকার মালিক বানায় দিবে, আপনার আসল ঘরের নির্মাণ কাজ শুরু করিয়া দিবেন। একজন মানুষ দ্বারা 10,000 টাকা সাহস করে ঘোষণা করেন, যেহেতু আপনার টাকা পয়সা যাবে না, খালি হাতে যাবেন, আপনার সন্তান আপনার টাকা পয়সা জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি শুরু করবে, আপনি কবরের মধ্যে অসহায় কাঙ্গালের মধ্যে তাকায়া তাকায়া থাকবেন, কোনো কিছুই কাজে আসবে না। একজন মানুষ আসেননি? একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ায় ঘোষণা দেন 10,000 টাকা। একজন মানুষ, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, একজন মানুষকে তৈরি করে দেন, দুনিয়ার বাস্তবতা বুঝে ওই আসল বাড়ি, আসল ঘর কবরের জন্য 10,000 টাকা দিবে, আল্লাহ একজন মানুষ তৈরি করিয়া দেন। এর বিনিময়ে আমার ভাইকে সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও দয়ার মালিক আল্লাহ, তাকায় দেখো আমরা গভীর রাত্রিতে কিছু কতিপয় গুনাহগার, নাফরমান, অবাধ্য বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে দুখানা করে হাত পেতে দিয়েছি আল্লাহ। জীবনের জানা অজানা সব ধরনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, গুনাহ করতে করতে আমাদের জবান না পাক, আমাদের দিল না পাক, আমাদের হাত না পাক, আমাদের পা না পাক, এত পরিমাণ গুনাহ করেছি, তোমার দরবারে হাজিরা দিতে বড়ই ভয় হয় আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে মাসুম বানায় নাও। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া,
আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বান্দা তুমি ছাড়া যাবে কার কাছে। ও দয়ার মালিক তাকায় দেখেন এই সুন্দর পুরমণ্ডল পাড়ার মুসলমান এই গভীর রাত্রিতে তোমার দরবারে হাজিরা দিয়াও, এই শীতের রাত্রিতে এখনো তারা বাড়িতে যায় নাই। ও আল্লাহ তুমি তো নিজেই ঘোষণা দিছো যে মধ্যরাত্রিতে বান্দার দোয়া কবুল করো। আল্লাহ জানি না কোন বান্দার অন্তরে কোন ব্যথা, কোন বান্দার অন্তরে কোন আশা, কোন বান্দা কোন আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন নিয়ে তোমার দরবারে হাজিরা দেয়। ও আল্লাহ যার যার স্বপ্নগুলো পূরণ করায় দাও। আল্লাহ তোমার ঘরে যারা দান করছে যার যার নিয়তগুলা পুরা করায় দাও। ও দয়ার মালিক আল্লাহ এখান থেকে বাড়িতে ফিরিয়া কেউ দেখবে মা নাই, আবার কেউ দেখবে ওই কলিজার টুকরা বাব্বাজান নাই। আব্বাজান যেই ঘরে শুয়ে থাকতো ওই ঘরটা পড়িয়া আছে রে আল্লাহ, ওই আব্বাজানের চেহারা বাড়িতে যায় আর দেখতে পারবে না। আমার দিলওয়ার ভাইয়ের আব্বা নাই আল্লাহ, আমার দিলওয়ার ভাইয়ের মতো কত জনের যে আব্বা নাই। আরেক ভাই আমার আম্মার জন্য দোয়া চাইছে, তার আম্মা জান বাঁচিয়া নাই। অনেক ভাই জান দোয়া চাইছে আব্বা আম্মার জন্য, ওই আব্বা আম্মা কত পরিমাণ আদর করলো। আজকে এই শীতের রাত্রি তো আমরা বাড়িতে গিয়া যার যার মতো ল্যাপ কম্বল ঢাকা নিয়ে ঘুমাবা। আমার আপনার কলিজার টুকরা আব্বা জানেরা আম্মা জানেরা যাদের বাঁচিয়া নাই অন্ধকার কবরে শুয়ে আছে, একটা দিন অনেক কষ্ট করে আমাকে আপনাকে কম্বল দিয়ে ঢাকিয়ে রাখছিল। ল্যাপ কিনার টাকা হয়তো ছিল না, কম্বল কিনার টাকা ছিল না, অনেক কষ্ট করে একটা কম্বল কিনিয়া বাচ্চাকে ওই কম্বল দিয়ে জড়ায় রাখছে, বাচ্চার শরীরে যেন ঠান্ডা না লাগে। ওই আব্বাজান কম্বল মুড়ি নেয় নাই, ওই আম্মাজান কম্বল ঢাকা নেয় নাই। আজকে বাড়িতে কম্বলের অভাব নাই, বাড়িতে আজকে লেপের অভাব নাই, বাড়িতে আজকে তোষকের অভাব নাই, বিছানার অভাব নাই, কিন্তু বাবা নাই মা নাই। ওই কবরে কম্বল দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ, ওই কবরের মধ্যে লেপ তোষক দেওয়ার কোনো সুযোগ নাই রে আল্লাহ। জনম দক্ষিণী মায়ের এতিম সন্তানরা কান্না করে বলো আল্লাহ, ও আল্লাহ তাকায় দেখেন এতিম সন্তানরা তোমার আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ কারো নানা নাই, কারো নানি নাই, কারো দাদা দাদি নাই। ও আল্লাহ আমার এখনো মনে পড়ে আমার নানা জান যেদিন নাকি এই দিনাজপুর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিন তোরে, ওই সময় আমার আম্মা বলতো আব্বা তোমার নানা আজকে আসবে। আমি বাড়ি থেকে বের হয়ে দৌড়াইতাম আর রাস্তায় দেখিয়ে দেখতাম কখন দাড়ি পাকা মুরব্বী সাদা পাঞ্জাবি পরে আসবে। যখন নাকি নানা জান কাছাকাছি আসতো দৌড়ে যাইয়া গলা জড়ায় ধরে কোলের মধ্যে এটা চুমকাইতাম আর আন্নার বলতাম নানা মজা নিয়ে আসছো, মজা কর। ওই নানা জান আজকে বাঁচিয়া নাই, কতজনের দাদা দাদি বাঁচিয়া নাই, আবার অনেকে আছে দাদা দাদিকে চোখ দিয়ে দেখতেও পারে নাই।
নাই, অনেকে আছে নানা নানিকে দেখতেও পারে নাই। ও আল্লাহ, যার যারা দাদা দাদি নানা নানি সহ আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন মা বাবা যারা অন্ধকার কবরে, সকলকে ক্ষমা করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। ও আল্লাহ, আজকে বাঁচিয়ে আছে, আমরা তো এই কবরে যাব। ও আল্লাহ, এমন একটা রাত আসবে যেই রাতে এই মুহূর্তে ওই কবরে আমরা এখানে যারা আছি সবাই শুয়ে থাকবো। আল্লাহ, ওই কবরে তো আমরা একদিন রাত্রিতে সবাই শুয়ে থাকবো। আমাদের সন্তানগুলা হয়তো এরকম মাহফিলে বসিয়া বসিয়া কান্না করবে, আমরা অসহায়ের মতো সেই দিন পরে থাকবো। ও ভাই, কবরের কথা মনে করেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, একদিন অবশ্যই কবরে শুইতে হবে। কবর ডাকিয়া বলে, আমার পেটে আসবার আগে পরিপূর্ণ মুসলমান হও। কবর কয়, আমি মাটির ঘর, আমি অন্ধকার, আমার পেটে আসবার আগে প্রকৃত মুসলমান হও। যদি জাহান্নামী হয়ে যাও রে ভাই, ওই কবরে রাখার সাথে সাথে দুই পাশের মাটির চাপে হাড়গুলো মটমট করে ভাঙ্গিয়ে যাইবা। ওই কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হইবে, একটা বিষাক্ত সাপ নিয়োজিত করে দেওয়া হইবে। ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে উপরে মাটি আর মাটি। বাবা বলে চিৎকার দিলে কেউ শুনবে না। আদরের কলিজার টুকরা সন্তানটাও আমাদের আপনাদের চিৎকার শুনবে না রে বাবা জানেরা। ওই কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন যখন দাঁড়াইব, ওই সূর্যটা যখন আমাদের মাথার কাছাকাছি আসবে, মগজগুলো টকবক করে উথলিয়ে উঠবে। আল্লাহ, ওই দিন তোমার আরশের ছায়া আমাদেরকে জায়গা করে দিও দয়ার মালিক, আমাদেরকে আরশের ছায়া জায়গা করে দিও আল্লাহ। ও আল্লাহ, এই মাহফিল করতে গিয়া যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ মৌখিকভাবে যারা সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ সকলকে যার যার প্রতিদান শতভাগ দিয়ে দাও। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ আমার যুবক ভাই লিমনের মতো, আল্লাহ সকলের নাম তো আমি জানি না, আমার লিমন ভাই সহ যত যুবক এই মাহফিলের জন্য, আমার দেলোয়ার ভাই সহ, আমার সিরাজুল ইসলাম ভাই সহ যারাই এই মাহফিলে আল্লাহ সহযোগিতা করেছে, এই মাহফিলের উদ্যোগ নিয়েছে, আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করায় দেন, সকলকে দিনের খাদেম হিসাবে কবুল ফরমান। ও আল্লাহ, আমাদের ভাইগুলোর মধ্যে না জানি কার দিনের মধ্যে কোন কষ্ট, আল্লাহ সকলের মনের কষ্টগুলো দূর করায় দেন, সকলের মনের আশা পূরণ করায় দেন। ও দয়ার মালিক আল্লাহ, সন্তানকে রাখিয়া যেই দিন কবরে চলে যাব, ওই কবরকে তুমি একেবারে বিপদ মুক্ত করে দিও আল্লাহ। এখানে অনেক বাবা আছে যার সন্তান বাঁচিয়া নাই, বাবার কোলে সন্তানের লাশ হয়তো হয়েছে, আল্লাহ না জানি কখন মালাকুল মউত হাজির হয়ে যায় আর জানটা কবজ করে নেয়। ওই মালাকুল মউত আজরাইল আসবার আগে আল্লাহ সাচ্চা মুসলমান বানায় নাও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল ফরমাও। আল্লাহ যে যেই নিয়তে তোমার কাছে আবেদন করেছে, দরখাস্ত করেছে, আল্লাহ সকলের নিয়তকে, দরখাস্ত, আবেদনগুলোকে মঞ্জুর করায় নাও। ও ভাইরা, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ আল্লাহ। দেখো আল্লাহ, আল্লাহ মাকে মা বলে ডাক দিলে নাকি মা পিছনের সব অপরাধ, সন্তানের অপরাধগুলো ভুলে গিয়ে সন্তানকে কোলে জড়ায় নেয়, বুকে জড়ায় নেয়। আল্লাহ আল্লাহ, তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়। আল্লাহ আল্লাহ, দেখো আল্লাহ তোমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়। আল্লাহ তুমি তো অনেক দয়ার সাগর। আল্লাহ